আতফালু মিন্নুকুমুল আহলুমা। কাউকে খুব দ্রুত ভালো বলে সার্টিফিকেট দিবেন না, কারণ বটগাছের চারা আর বটগাছা শুরুতেই দেখতে একই রকম সবুজ মনে হতেই পারে, কিন্তু সময় গেলেই বোঝা যায় কে মাটির গভীরে শেকড় চালিয়ে ছায়া দেবে আর কে অন্যকে জড়িয়ে ধরে শুধু নিজের স্বার্থ খুঁজবে। গ্রামের এক গৃহিণীর অভাবের সংসারে মাত্র 500 টাকায় সত্যি কি সংসার খরচ সম্ভব? অল্প খরচে 3 জনের সংসার খরচ কিভাবে চালাই? তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ভিডিওটা আমি এডিট করতেছি রাত 11টার সময়। তো প্রচুর পরিমাণে ঘুম পাইছে আমার। তো দিনের বেলা কোনো দিন সময় পাই ভিডিও এডিট করা, আর কোনো দিনও সময় পাই না। যেদিন সময় পাই না সেদিন রাত্রিবেলায় ভিডিওটা এডিট করি আমি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার কিন্তু প্রত্যেক দিনই এইরকমই ব্লগ আসবে। গ্রামের এক গৃহিণী হয়ে অভাবের সংসারে মাত্র 500 টাকায় সত্যি কি সংসার খরচ সম্ভব? অল্প খরচে 3 জনের সংসার খরচ কিভাবে চালাই সেই বিষয়ে তোমাদের কাছে আলোচনা করব। তো চলো, আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু গ্রামের গৃহিণী। হ্যাঁ, আমার কিন্তু খুব অভাবের সংসার। খুব অভাবের সংসার। মাত্র 500 টাকায় সত্যি কি সংসার খরচ সম্ভব? অল্প খরচে 3 জনের সংসার খরচ কিভাবে চালাই? তো দেখুন, এখানে 500 টাকার কথা বলা হয়েছে। 500 টাকায় সত্যি কি? তোমরা তো ভাবতে অবাক হবে যে হ্যাঁ আপু, 500 টাকায় কি সংসার খরচ পুরো মাসে চালা সম্ভব? তো এটাই কিন্তু তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে। দেখুন, 500 টাকায় পুরো পুরো যে সংসার খরচটা সেটা কিন্তু চালানো সম্ভব না। হ্যাঁ, 500 টাকায় কিন্তু মানে অল্প অল্প করে কিন্তু মনে করো একটা ধরলাম, এটা মাসের খরচ না, এটা ধরলাম কি জানো, এটা ধরলাম দিনের খরচ। হ্যাঁ, কিভাবে 500 টাকায় 3 জনের সংসার খরচ কিভাবে চালাই। তো 500 টাকা যদি দিন হয় তো 15,000 টাকা মাস হচ্ছে। তো 500 টাকা তো দিন খরচ হলে তাহলে 15,000 টাকা মাস আমাদের লাগতেছে সংসার খরচের টাকা। তো 500 টাকা তো প্রত্যেক দিনে লাগবে না, তাই না? হিসাব যদি আমরা বুদ্ধি খাটিয়ে চলতে পারি তাহলে কিন্তু সেই 15,000 টাকা থেকে 5,000 টাকা আমরা সঞ্চয় করতে পারবো। কিন্তু যদি আমরা হিসাব করতে না পারি তাহলে 5,000 কেন, 1,000ও জমাতে পারবো না, উড়িয়ে ফুরিয়ে দেবো আর কি। তো সেই কারণে আর কি আমি বলছি, 500 টাকা যদি তোমাকে করতে হয়, 500 টাকা যদি প্রত্যেক দিনে তোমার ডেইলি কি খরচ হয়, তাহলে একটা ভালো মতো ফ্যামিলি চলতে গেলে 400-500 টাকা তো প্রত্যেক দিনে লাগবেই। তো ওখান থেকে আমরা বুদ্ধিটা খাটাতে পারবো। দেখুন, সপ্তাহে যদি একদিন আমরা বাজার খরচ না করেই সংসারটা চালিয়ে দেই তাহলে 500 টাকা সেভ থাকলো। সপ্তাহে 500 টাকা যদি সেভ থাকে তাহলে 4 সপ্তাহে 1 মাস, তাহলে 2,000 টাকা সেভ থাকলো ওই পাশে। আবার বাড়ির আশেপাশে সবজিপাতি ওইগুলো যদি করো, বাড়ির উঠানে বা ছাদ বাগানে যার যেরকম আছে জায়গা আছে সেরকমভাবে একটুখানি যদি নিজের খাওয়ার জন্য করা যায় তাহলে স্বাস্থ্যেরও পক্ষে ভালো হবে আর কিছুটা টাকা বেঁচেও যাবে। সেই জন্য এই বুদ্ধিগুলো খাটিয়ে আমাদের চলতে হবে। বুদ্ধি খাটিয়ে তাল মিলিয়ে চলতে না পারলে কিন্তু মাসের শেষে আমাদের হিমশিম খেতে হবে যে হ্যাঁ কীভাবে খরচ করব, টাকা শেষ হয়ে গেছে। টাকা টাকা এই প্রথম মাসে মাইনে, কারো স্বামী কারো হাজব্যান্ড ব্যবসা করে, কারো বাইরে থাকে, কারো বাড়িতে থাকে, কারো চাকরি করে, সবারই হাজব্যান্ড কিন্তু ইনকাম করে, কিন্তু ইনকাম করার প্রত্যেক মানুষের ধরন আলাদা। তো সেই জন্য বলছি কি, সেখান থেকে হলেও অল্প অল্প করে হলেও সংসার খরচ থেকে আমরা টাকা সঞ্চয় করতে পারি।
হ্যাঁ, সংসার খরচ থেকেও সঞ্চয় করতে পারি, আবার নিজে ইনকাম করেও সেখান থেকে আমরা সঞ্চয় করতে পারি। সঞ্চয়ী আগে নিজেকে সঞ্চয়ী হতে হবে, তারপরে ছেলে মেয়েদের সঞ্চয় কীভাবে করতে হয় শেখাতে হবে। আমরা যদি না শেখাই ছেলে মেয়েদের, তাহলে ওদেরকে কে শেখাবে বলুন? তো এখানে ডিমগুলো আমি মানে সাইজ করতেছি, ডিমের অর্ডার আছে আমার, মানে বাড়ির থেকে ডিম নিয়ে যাবে। মানে যদি অর্ডার থাকে, যদি ফোন করে ডাকে তো দিয়েও আসতে হয় আমাকে। কারণ দেখুন, মানুষের বাড়িতে লেবার দেওয়ার থেকে যদি ওই ব্যাগের ব্যবসা বা ডিম বাড়ির থেকে নিয়ে যায় বা আধা ঘন্টার জন্য দিয়ে আসলাম, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, একসাথে ব্যাগও গেল, একসাথে ডিমও গেল, তো লজ্জার কোনো কারণ নেই। তুমি যদি উপোস করে থাকো না, একদিন কেউ এসে বলবে না যে তুমি কি খেয়েছো। এটাই হচ্ছে মেন কথা। তো সেই জন্য কোনো ব্যবসাও ছোট বড় না, কোনো ব্যবসাও ছোট না, সব ব্যবসাই কিন্তু বড়। ব্যবসা করে খেতে গেলে সব ব্যবসাই বড়, এটাই হচ্ছে মেন কথা। তো হাঁসের ডিমগুলো আমি আলাদা করে রাখতেছি, আবার মুরগির ডিম আলাদা করে রাখতেছি। হাঁসের ডিম মাঝে মাঝে কিন্তু ছোটও পাওয়া যায়, আবার বড় সাইজেরও পাওয়া যায়। সবাই কিন্তু বড় সাইজের হাঁসের ডিমটা খুব পছন্দ করে, আর বড় সাইজের হাঁসের ডিমটা আমারও খুব পছন্দ। হাঁসের ডিমের বড় বড় সাইজের হাঁসের ডিম যদি ডিমের কারি করা যায় টমেটো দিয়ে, হেভি টেস্ট লাগে। গ্রেভিটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো একটু বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি না খাটালে চলবে না। আর অল্প খরচে 3 জনের সংসার খরচ কিভাবে চালাই। আপাতত হাজব্যান্ড বাসায় নেই, আমরা তো 3 জনেই, তো 3 জনের অল্প খরচে কিভাবে চালাই সেটাও তোমাদের বলছি। দেখুন, আমরা কিন্তু সবজিতে তেল খুব কম খাই, কম বলতে কি মিডিয়াম খাই। আর যখন মেহমান আসে তখন কিন্তু তেল মশলা ঝাল ওইগুলো বেশি পরিমাণে দেই আমি। যেদিন দেখবেন যে সবজির কোনো মজা হয়নি, সেদিন জানবেন যে আমি সাদামাটা সবজি বানিয়েছি। দেখুন, সুস্বাস্থ্যের ক্ষেত্রে সাদামাটা সবজি সবসময় 3 বেলাই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। বেশি করে লাল টকটকা মরিচ দিলাম, আবার তেল দিলাম, 1 কেজি মাংসে 250 গ্রাম 300 গ্রাম তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একেবারে চকুমুকু করে রান্না করে খেয়ে রাত্রিবেলা পেটের ব্যথা বা গ্যাস বা অম্বল যেটাই হোক না কেন সমস্যা দেখা দেবেই। কিন্তু যখন আমরা নর্মাল রান্না করে খাবো, মিডিয়াম ধরনের, না কম না বেশি, তখন কিন্তু এরকম সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। তো আমি স্বাস্থ্যের পক্ষে যেহেতু সচেতন, তো আমি খুব সাদামাটাভাবেই আর কি রান্না করার চেষ্টা করি। ছেলেমেয়ের জন্য একটু চুকুমুকু করে যে কোনো ভাজাভুজি বানাই, আর আমার জন্য কিন্তু আমি সিম্পলভাবেই বানাই। তা আমার মেয়ে মাঝে মাঝে বলে, তুমি সিদ্ধ করে খাও, তোমার আর খেতে হবে না। তুমি একটা সবজি যদি ভালো মতো করে বানাও, তাহলে একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তুমি আমার জন্য একটা বানাও, আমাদের জন্য, আর তোমার জন্য 4-5টা বানাও। তা আমি বলি, ঠিক আছে, তোমাদের জন্য ভালো করে বানাবো, আর আমার জন্য আমি কিভাবে বানাই। আমি তোমাদের মতো রান্না 3 বেলা আমি খেতে পারবো না। আমার স্বাস্থ্য আলহামদুলিল্লাহ, আমি মাসেও 1 টাকাও ডক্টরকে খাওয়াই না। মাসে কেন, বছরেও আমি 1 টাকাও ডক্টরকে খাওয়াই না। কেন ডক্টরকে খাওয়াবো? যেটা টাকা ডক্টরকে খাওয়াবো, সেটা টাকা কিন্তু আমি নিজেই ঘরোয়া পদ্ধতিতে মানে খেতে পারি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। আর আমার আমার ব্লগ কিন্তু এরকম বিষয়ে আছে, মানে কিভাবে টাকা সঞ্চয় করতে হবে, কিভাবে ইনকাম করতে হবে, এইগুলো নিয়ে কিন্তু আমার ব্লগ বেশি আলোচনা হয়। তো আমার নিচের পরের ব্লগগুলো তোমরা দেখবেন, আশা করি ভালোই লাগবে। মানে তোমরা তো বলতেই পারো যে আপু তুমি জ্ঞান দাও, এটা জ্ঞানের কথা না, বাস্তবে যেটা সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি। আর একটা কথা, নারী তুমি আর যাই করো না কেন, নিজের জন্য একটু হলেও জমাপুঞ্জি করো, যাতে ভবিষ্যতে ছেলে মেয়ে হাজব্যান্ডের কাছে বা ভাই বোন বাবা মার কাছে হাত পাততে না হয় যে আমাকে 10টা টাকা দাও। এটাই হচ্ছে মেন কথা। নিজের যদি সামর্থ্য থাকে না, তাহলে তোমাকে নিজের লোক কেন, পরের লোকও এসে তোমাকে দাম দেবে, ভালোবাসবে। বললাম না, মাথায় তেল থাকলে সবাই তেল দিতে চায়। মাথা যদি শুকনো থাকে, চুল যদি শুকনো থাকে, তাহলে কেউ তোমার কাছে এসে ঘিসবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। ওই জন্য টাকা রে তোমার পায়ে নমস্কার। টাকা আছে, তোমার মূল্য আছে, মান সম্মান যশ খ্যাতি সবই পাবে।
টাকা না থাকলে তোমার কোনো মূল্য নেই। তো আজকে রান্না হচ্ছে শাকের ঝোল, আলু, ছিম, বেগুন দিয়ে একটু মাখা মাখা করবো সর্ষে বাটা দিয়ে। আর দেখা যাক কী রান্না করতে পারি। তো মেয়ে ছিম খাবে না, মেয়ে বলছে আমি ছিম খাবো না, তুমি যতবারই মাংসের মতো রান্না করো কষিয়ে কষিয়ে, ছিম আর ভটভটি আমার খুব খুব খারাপ লাগে, পছন্দ না মেয়ে বলে। আমি বললাম ঠিক আছে তোমার মিন্নুকুমুল আহুলুমা আফালাইয়াস তাজিনু কামা কামাস তাজানা লাজিনা মিন কাবলিহিম কাজালিকা ইউবাইয়ানুল্লাহু লাকুম আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকিম। ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান। আর একটা কথা তোমাদের বলি, রোজা রেখে যদি তারাবি পড়া না হয় আর কোরআন তেলাওয়াত করা না হয় তাহলে রোজা রেখে কোনো লাভ নেই। তো এই যে দেখুন আমার মানে টিনের চালের পরিবেশটা, কবুতর 6টা আছে, ওদেরকে টিনের চালিতেই খেতে দিলাম ধান। আবার মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখুন আমার কুমড়ো শাক, লাউ শাক, পুঁই শাক একসাথে হয়েছে, যেদিন যেটা মন চায় সেই শাকটাই আমি খাই। 4টে 5টা পাতা হলে কুচু কুচু করে কেটে ভাজি করলে হেভি লাগে। এখানে আছে আমার 18টা মোরগ মুরগি, 18টাই আছে। আরও মানে টাকা অ্যারেঞ্জ করে 1 কুইন্টাল দেশি মুরগি রাখবো। রাখার পর আমি কিন্তু ফিড খাওয়াবো, মানে ডিমের ফিডটা খাওয়ালে কিন্তু ডিমের প্রোডাক্টটা ভালো হয়। আর ডিমের ফিড না খাওয়ালে কিন্তু ডিমের প্রোডাক্ট ভালো হয় না, ডিম খুব কম পাড়ে। সেই জন্য আমি কি করব জানেন, আমি ওই মানে বেশি করে মোরগ মুরগি নিয়ে আসবো, ফিটের বস্তাও 3-4টে নিয়ে আসবে। একটা বস্তাই হচ্ছে 1600 টাকা দাম, 50 কেজি। তো যাই হোক, আর 70টা মুরগি যদি রাখি তাহলে এখানে আছে কটা, ওই 18টা, তাহলে 70, 80, 90, 2টা কম 90টা, তাহলে 9 কেজি খাবার খাবে প্রত্যেক দিন। তো চলো টাটা, আল্লাহ হাফেজ, আজকের ব্লগ এ পর্যন্তই।